হ্যালো গাইস, সোশ্যাল মিডিয়া বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। নিজ নিজ কর্ম অনুযায়ী নিজ নিজ জায়গা থেকে যে যে জায়গা আছেন, আপনার কর্মফল এবং কর্মধারাই আপনি সেই স্থানে আছেন। হিন্দুদের নমস্কার ও অন্যান্য ধর্মাবলম্বীদের আদাব। আজকে আপনাদের সাথে শেয়ার করব কর্মফল কিন্তু সবাইকে ভোগ করতে হবে। আমার রচয়িত 2-4 লাইনের একটি কবিতা মতো রয়েছে, সেই কবিতাটা আপনাদের শোনাবো। আপনারা কবিতাটার সারাংশ এবং সারমর্ম বোঝার চেষ্টা করবেন ও আমার কোনো ভুল ত্রুটি হলে আপনারা জানাবেন কমেন্টে। যেমন, যারা চুরি না করেও হয়েছ আসামি, করতে হয়েছে চোরের শিকার, তারাও এক প্রকার পাপী। আমার ইচ্ছা শক্তি দ্বারা সাদা পৃষ্ঠায় ছন্দ আকারে লেখি, মানুষকে নিয়ে লিখতে ইচ্ছা করে অনেক কিছু, আমিও সে আয়ত্তে পড়ে গেছি, করতে পারিনি কিছু। তাই তো বলি, যাদের জন্য হয়েছি ধন্য আমার কর্মফলের জন্য, ব্যক্তি উচ্ছিল মাত্র যাদের জন্য হয়েছি ধ্বংস আমার কর্মপ্রাপ্য। যারা আমাকে দিয়েছে শাস্তি হয়তো আমার চেয়েও পূর্ণবান ব্যক্তি। ভালো লাগে যদি যুক্তি, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারও হতে পারে কর্মফলের কিছু উন্নতি। কর্মফল বলে কথা ভুলে যাবেন না কেউ। প্রথম যে লাইনটি আমার রয়েছে, যারা চুরি না করেও হয়েছে আসামি, করতে হয়েছে চোরের শিকার, তারাও এক প্রকার পাপী। আমার ইচ্ছা শক্তি দ্বারা সাদা পৃষ্ঠায় ছন্দ আকারে লেখি, মানুষকে নিয়ে লিখতে ইচ্ছা করে অনেক কিছু, আমিও সে আয়ত্তে পড়ে গেছি, করতে পারিনি কিছু। আসলে মানুষ বোঝা উচিত আজকে আমি কি করতেছি, আজকে আমি কোন জায়গায় আছি। মানুষের মধ্যে সৃষ্টিকর্তা এরকম চিন্তা ভাবনা দিয়ে দিয়েছে যে আমি আজকে আমার জায়গা থেকে মানুষকে কতটুকু বেদনা দিচ্ছি, মানুষকে কতটুকু সহযোগিতা করছি। এটা কিন্তু প্রত্যেকটি মানুষের, বা আমরা তো সৃষ্টির সেরা জীব মানুষ, আমাদের কিন্তু সেইটুকু জ্ঞান বুদ্ধি আমাদের দিয়ে দিয়েছে। কিন্তু তারপরও মানুষ যে এত নিচে নামতে পারে এবং এত বোঝায় ভুল, আসলে প্রত্যেকটা মানুষ, জাতি, দেশ কিভাবে এগিয়ে যাচ্ছে সেটা তো যারা সোশ্যাল মিডিয়া এবং যারা দেখতেছে তারা কিন্তু অনেক ঘাবড়ে আছেন। কিন্তু আমাদের কর্মফল অনুযায়ী হয়তো আমরা সেরকম পরিস্থিতিতে রয়েছি। যেমন, পাপীরা সব এক জায়গায়, পাপিতে পাপিতে প্রতিযোগিতা হয়। আসলে এই যে কথাটা আর আমাদের কর্মফলের যে কথাটা রয়েছে, শাস্তি পাওয়ার যোগ্য তারা কিন্তু ওই এক আয়তাভুক্ত থাকে, এরকমটাই নাকি আপনাদের উদ্দেশ্য করে বা আপনাদের উদ্দেশ্যে এটা রইল, আপনারা কমেন্টে জানাবেন। এখন আসি, আমরা যে কর্মফল বলতে কি, আসলে যারা চুরি না করেও হয়েছে চোরের শিকার। আসলে মানুষ যদি আমরা এক জনম যদি বিশ্বাস করি, এক একটি ধর্ম গ্রন্থে বা এক এক জায়গায় এক এক রকম ব্যাখ্যা দেওয়া রয়েছে। আর এই যে এক এক রকম ব্যাখ্যা দেওয়া রয়েছে, এই জন্য কিন্তু মানুষ অনেক ঘাবড়ে যায়। আর এই ঘাবড়ানো হচ্ছে করণীয় কি, আমরা যাতে আমাদের সঠিকভাবে জীবন চলার পথে, বলার পথে আমরা যেন সুন্দরভাবে আগাতে পারি এবং প্রত্যেকটি মানুষের সেবা করতে পারি, প্রত্যেকটি জীবের সেবা করতে পারি। আসলে সেবা করতে গিয়েও কিন্তু আমরা ঘাবড়ে যাই, আমরা অপদস্থ হই, আমরা হেনস্থ হই এবং আমরা আমাদের ধারাবাহিকভাবে আমরা চলতে পারতেছি না। আজকে সারা বিশ্ব জুড়ে যে হাঙ্গামায় পরিণত হয়েছে, এক দেশের সাথে আরেক দেশের প্রতিযোগিতা, এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধ, এক ব্যক্তির সাথে আরেক ব্যক্তির দ্বন্দ্ব, এক সমাজের সাথে অন্য সমাজের যে একটি যে জায়গায় থাকা দরকার সেই জায়গায় নাই, সেই মানবতার দিকে নাই। কারণ কি, এর প্রত্যেকটা জায়গায় কিন্তু মানুষের কর্মফল নাকি সৃষ্টির ভারসাম্য রক্ষা করিতে, এই যে ধারাবাহিক বা এই সৃষ্টির যে কর্মকাণ্ড বা স্রষ্টার বা সৃষ্টিকর্তার যেভাবে আমাদের নিয়ন্ত্রণ করছে, এই পৃথিবী, এই দেশ, এই মানুষ, এই জাতি, এই জীবজন্তুকে যেভাবে পরিচালনা করে যাচ্ছে, এটা কি আমাদের কর্মফল দ্বারাই হচ্ছে? হয়তো নিশ্চয়ই এমনটাই হতে পারে যে আমাদের প্রত্যেকটি মানুষের ভিতরে সেই জ্ঞান তো রয়েছে যে আমি এই যে কাজটা করব, আমি যে এটা করব বা এই কাজটা করছি, এটা কতটা সামাজিক এবং মানুষের মানবতাশীল বা মানুষের জন্য উপকারে আসবে, সেটা কিন্তু আমাদের মাথায় রয়েছে। কিন্তু আমরা একটা বার চিন্তা করি না যে আমাদের এই যে কর্মের ফলটা কি হতে পারে। একবারও আমরা চিন্তা করি না। আমি তো চিন্তা করি না মানুষকে নিয়ে কি বলবো। তাই তো বলছি যে মানুষকে নিয়ে লিখতে ইচ্ছা করে অনেক কিছু, আমি সে আয়ত্তে পড়ে গেছি, করতে পারিনি কিছু। তা আমি যতটুকু পারি, আর এটা পারছি না কেন, মানুষ কিন্তু এক জন্মের কর্মের ফল আরেক জন্মে কি ভোগ করে, এমনটাই কি রয়েছে? যদি এমনটা হয়ে থাকে তাহলে আমরা নিজ নিজ জায়গা থেকে
শুধরে আসবো, নিজ নিজ জায়গায় যতটুকু পারি, আমার জায়গা থেকে, ব্যক্তির জায়গা থেকে, আপনার জায়গা থেকে যতটুকু পারেন মানুষকে সহযোগিতা করবেন এবং দেশের সেবা করবেন। আর দেশের সেবা করতে গিয়ে মানুষ, আজকে আমি ভিডিও তৈরি করতেছি, কিন্তু আমি যদি এখানে, আমি জানি যে একটি খারাপ ভিডিও তৈরি করলে মানুষের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি হবে এবং মানুষ এটা নিয়ে সমালোচনা তৈরি করবে, আর এইতে কিন্তু সমাজ নষ্ট হয়। যার যে কর্মফল সে কিন্তু ভোগ করতেই হবে। আমাদের একটি ধর্মগ্রন্থে মহাভারতে রয়েছে যে গান্ধারীর 100 পুত্রের জন্ম হয়েছিল, কুরুক্ষেত্রের যুদ্ধে 100 পুত্রের মৃত্যু হয়েছে। এখন শ্রীকৃষ্ণকে বলতেছে 100 পুত্র আমার যে মারা গেছে, আমি তো 50 জন্মে বা 100 জন্মে আমি কোনো পাপ করিনি, কিন্তু তার আগে যে কাজ করছি, তার আগে যে, এখানে অনেক বড় ব্যাখ্যা রয়েছে, আমি স্বাভাবিকভাবে একটু বুঝাচ্ছি যে এই যে কর্মফল যে তুমি যেটা করছো সেটা অনুযায়ী আসলে এই যে জায়গাটা বা এই যে কর্মফলটা, এটা শুধুমাত্র মানুষের বোঝানোর জন্য যদি হয়ে থাকে, শুধু যদি বোঝানোর জন্য, মানুষকে পথে আনার জন্য হয়ে থাকে, তো আমরা কিন্তু পথে আসছি না। আমরা কিন্তু আমাদের মতো তার অর্থ উপার্জনের জন্য মানুষকে ঠকানো ব্যর্থ হচ্ছে, মানুষ এগুলো করতে যাইয়া কিন্তু ব্যর্থ হচ্ছে। নিশ্চয়ই মানুষ কর্মফল নিজের কর্মফল দ্বারাই তারা কিন্তু এরকম পদে ভুগতেছে। আমি বলতে চাচ্ছি যে মানুষ তার কর্মফল দ্বারাই কিন্তু তার গন্তব্য এবং তার প্রাপ্যটা পায়। তাই আমরা চেষ্টা করব যাতে আমাদের কর্মফলটা ভালো হয়। পরের লাইনটি আসি, যাদের জন্য হয়েছে ধন্য আমার কর্মফলের জন্য ব্যক্তি উচিলে মাত্র। আসলে আমরা যে কর্ম করে যে ফলটা পাই, বা আমরা যে ভালো পথে যারা আছি, যারা সঠিক, সেটাও কিন্তু আমার কর্ম অনুযায়ী আমি পেয়েছি, ব্যক্তি উচিলে মাত্র। যাদের জন্য হয়েছে ধ্বংস আমার কর্মপ্রাপ্য, এটা তো আপনারা বুঝতেই পারছেন। যারা আমাকে দিয়েছে শাস্তি হয়তো আমার চেয়ে পূর্ণবান ব্যক্তি। প্রথম যে লাইনটি বলেছিলাম যে চুরি না করে হয়েছে চোরের শিকার, তারাও এক প্রকার পাপী। চুরি না করেও এখন দেখেন অনেক মানুষ কিন্তু খারাপ কর্ম করে না, সবসময় ভালো পথে বা ভালো থাকার চেষ্টা করে, কিন্তু তারাও কিন্তু একটা ফল ভোগ করে। সামান্য একটি উদাহরণ দিই, আজকে যদি আমার একটা পা কেটে যায় বা পায়ের অর্ধেকটা কেটে যায়, আমরা কিন্তু ডাক্তার কাছে যাই, সেলাই লাগাই, কিন্তু আমরা যতদিনে পা ভালো না হচ্ছে ততদিন কিন্তু আমাদের বিছনায় বা রেস্ট নিতে হয়। তেমনই আমাদের কর্মফলটাও তেমন, যতদিনে আমাদের পাপ বা আমরা যে কর্ম করছি সেই কর্মের ফলটা যতদিনে ভোগ না করতে পারছি, সেটা উন্নতির পথ হোক অবনতির পথ হোক, যতদিনে আমরা ভোগ করতে না পারছি ততদিনে আমাদের পাপের দিক থেকে বা পুণ্যের দিক থেকে আমরা ফলাফল পেয়ে যাব। আমাদের প্রাপ্য আমরা পেতেই হবে, আমাদের কর্মকাণ্ডের আমাদের ফল ভোগ করতেই হবে 100%। তাই আমরা যে যতটুকু আজকে যদি কাজ করি, আজকে যদি একটা গাছ রুই, তাহলে ফল পাবো 10 বছর পরে, 5 বছর পরে, 10 দিন পরে, 1 বছর পরে, কিন্তু কর্মের ফল কিন্তু পাবোই আমরা। কর্মের ফলকে কেউ, হয়তো সৃষ্টিকর্তারও ক্ষমতা নেই এই যে কর্মের ফলটাকে নিয়ন্ত্রণে রেখে ভালো করা, কিন্তু আমরা যতটুকু পারি সৃষ্টিকর্তার আরাধনা করার চেষ্টা করব, যতটুকু তাকে ডাকার চেষ্টা করব, ভালো থাকবো, ভালো জায়গায় থাকতে পারবো, আমাদের সামনের দিনগুলো ভালো হবে। এই নিয়ে আজকে আমার ভিডিওটা শেষ করছি। হয়তো আপনারা ভিডিওটার সারাংশ এবং সারমর্ম বুঝতে পেরেছেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো হলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।